ভিউয়ার্স, আজকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে এই ফোনটির ডিজাইন সম্পর্কে আলোচনা করব, তারপর হচ্ছে এই ফোনটির বিভিন্ন ফিচার সম্পর্কে আলোচনা করব, এরপর এই ফোনটির প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব, এরপর এই ফোনটি আপনারা কিনবেন নাকি কিনবেন না সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে এখনই একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, এই ফোনটি হচ্ছে একদমই হালকা, এটার ওয়েট মাত্র 190 গ্রাম, আর এটা যথেষ্ট স্লিম একটা প্রোডাক্ট। অনলি 7.4 মিলিমিটার থিকনেস এই ফোনটি। আমার কাছে একদম হালকা পাতলা ফোনটি মনে হচ্ছে, খুবই ইজিভাবে ইউজ করা যাবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। এখন আসি এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এই ফোনটিতে, আর ফুল এইচডি প্লাস রেজুলেশন হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। তো ভিউয়ার্স, ডিসপ্লের দিক থেকে এই ফোনটিতে আমি 10-এর মধ্যে 10 মার্কই দেব, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে বেটার ডিসপ্লে দেওয়া পসিবল না বাংলাদেশ মোবাইল ইন্ডাস্ট্রিতে। ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। প্রথম যে মেইন রিয়ার ক্যামেরা সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, আরেকটি হচ্ছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের, আরেকটি হচ্ছে অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে। তো রিয়ার ক্যামেরা প্রাইস অনুযায়ী আমার কাছে বেটারই মনে হয়েছে, একদম শার্প ভিডিও করতে পারবেন এবং ক্লিয়ার ছবি তুলতে পারবেন। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ভিডিও কলের জন্য এবং ছবি তোলার জন্য আমি মনে করি এই ফোনটি বেটারই হবে সেলফি ক্যামেরার দিক থেকে। তো ক্যামেরার দিক থেকে এই ফোনটিতে যদি আমি মার্কিং করি, সেক্ষেত্রে 10-এর মধ্যে 8 মার্ক দিব এই ফোনটির। এখন আসি এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনারা হচ্ছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর পেয়ে যাবেন। এটি অক্টা কোরের প্রসেসর, আর এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার ডিজাইনের একটি প্রসেসর, আর এটার ক্লক স্পিড হচ্ছে 2.2 গিগাহার্টজ। তো টুকটাক গেমিং করতে পারবেন, যদিও এটা গেমিং ফোন না, তবে 20,000 টাকার আশেপাশে যে ফোনগুলো রয়েছে ওই ফোনগুলোতে যে প্রসেসর ইউজ করা হয়, এই ফোনটিতে যথেষ্ট বেটার একটি প্রসেসর ইউজ করা হয়েছে। ওই ফোনগুলো থেকে এই ফোনটাতে আপনি গেমিংয়ের দিক থেকে বেটার পারফরমেন্স পাবেন। এখন আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh বিগ ব্যাটারি, একদিনের মতো ইউজ করা যাবে এই ফোনটি, এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই প্রাইস রেঞ্জ অনুযায়ী 33 ওয়াট এটা কিন্তু যথেষ্ট, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে বেটার চার্জিং কোনো ফোনে আমি দেখতে পাচ্ছি না। ভিউয়ার্স, এই ফোনটি হচ্ছে 8GB র্যাম, 128GB ফোন স্টোরেজ, আর এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা। তো ভিউয়ার্স, আমি মনে করি এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আপনারা এই ফোনটি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু আপনারা 18,999 টাকায় অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন পেয়ে যাচ্ছেন এবং 5 হোলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি মনে করি ডিসপ্লের দিক থেকে এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্টই পেয়ে যাচ্ছেন, অন্য কোনো ফোনে এর থেকে বেটার আপনি পাবেন না। এবং ক্যামেরার দিক থেকেও এই ফোনটি কিন্তু বেস্ট, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে বেটার ক্যামেরা মার্কেটে অন্য কোনো ফোন দিচ্ছে না। এবং ব্যাটারি এমএইচের দিক থেকেও কিন্তু ফোনটা বেটার। এবং ডিজাইনের দিক থেকে যদি বলি, এই ফোনটির ডিজাইন কিন্তু অনেক সুন্দর। এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে বেটার ডিজাইনের ফোন মার্কেটে আরও একটি আসে বলে আমার মনে হয় না। তো ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।